আজকের ক্লাসটা হচ্ছে অন পেজ এসইও কিওয়ার্ড রিসার্চের পরের ধাপ এবং এসইও এর খুব মজার এবং গুরুত্বপূর্ণ ধাপ। তো আজকে এসইওর সব লিমিটেশনস এবং সব গাইডলাইন আপনাদের থিওরিটিক্যাল হিসেবে বলবো এবং নেক্সট ক্লাসগুলোতে এগুলো কি অ্যাপ্লাই করব। ঠিক আছে, আমি কোনো কিছু প্র্যাকটিক্যাল করার আগে আমাকে আর কোনটার পরিমাপ কি সেটা মাপতে হবে না, জানতে হবে। ঠিক আছে, তো এই ক্লাসগুলোতে একটু সিরিয়াস থাকবেন। কোনটার কি মাপ বলতেছে সেটা যদি না বুঝেন আমাকে আবার রিপ্লাই ব্যাক করবেন। অন পেজ এসইও সম্পর্কে প্রথম ক্লাসে কিছু কথা বলছিলাম, কারো কি মনে আছে? হুম? মানে অন পেজ এসইও, আচ্ছা সমস্যা নাই। অন পেজ এসইও হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এখানে যেটা সার্চ করি, আমি এখানে যখন সার্চ করছেন হাউ টু ইমপ্রেস সামওয়ান, যখন সার্চ করছেন আপনার এখানে প্রত্যেকটা ওয়েবসাইট আসছে না, আসছে? তো এগুলো কিন্তু এক একটা ওয়েবসাইট, সবগুলো কিন্তু আর একটা ওয়েবসাইট না, ঠিক না? তো এখানে ধরেন আপনার কাছে 3টা ওয়েবসাইট আসছে, ভিতরে কি আছে আপনি কি এখনো জানেন? তো ভিতরে কি আছে না দেখে একজন ইউজার আপনার এখানে দেখে ক্লিক করবে, তার মানে এই জিনিসগুলোকে আপনার কি করতে হবে, ভালোভাবে সেট করতে হবে। এটা হচ্ছে একজন এসইও স্পেশালিস্টের ফরজ কাজ। হ্যাঁ, মানে করতে হবে। তো ধরেন আপনি এটা সার্চ করছেন, সার্চ করার পর আপনার এই তিনটা রেজাল্টের মধ্যে আপনি কোনটাতে ক্লিক করতেন? আপনি প্রথমটা, আপনি ফার্স্টটা, আপনি 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 ফার্স্টেরটা। আচ্ছা, এখন সবাই ফার্স্টেরটা বলছেন কি কারণে? আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা কিন্তু ভেতরে এখনো যাই নাই, কিন্তু তার আগে আমাকে এই যে ছোট একটা লেখা আমার মধ্যে ডাইভার্সিফিকেশন সৃষ্টি করতেছে। কারণ এখানে যদি 30 মিনিট লিখতো, আপনি একটু সময় নিতেন যে 30 মিনিট করার সময় আমার নাই। এখন বলতেছে হাউ টু ইমপ্রেস পিপল ইন 30 সেকেন্ডস। তা আপনি এখানে ঢুকবেন কি জন্য? অ্যাকচুয়ালি সময়টা কনজিউম করার জন্য, মানে কমানোর জন্য, রিডিউস করার জন্য। আবার এখানে কেউ বলে না কেন যে তার হাতে 10 মিনিট সময় নাই। ঠিক আছে, তো এখানে আমি যা লিখতেছি এগুলো কিন্তু কি একটা মানুষের ব্রেনের মধ্যে কি হয়, চলতে থাকে। ঠিক আছে, আর তো এটা আমি ওপেন করি এই পেজটা, এখানে যা শো করতেছে ঠিক এখানে কি সেম না? সেম তো নাকি? তো আমি এই পোরশনটার আগে পরিচয় দিই আপনাকে। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের অন পেজ এসইও, রাইট? ঠিক আছে, মানে সার্পের এখানে যা যা দেখা যাবে এটা কি একটা পেজ বা একটা ওয়েবসাইটের অন পেজ না? তো এই ওয়েবসাইটের মধ্যে আমি প্রথম থেকে বলি, এটা প্রথমটা হচ্ছে সাইট টাইটেল। প্রথম পোরশন যেটা দি মুস, এটা হচ্ছে কি সাইট টাইটেল। এটা হচ্ছে ইউআরএল। ইউআরএল মানে কি বলছিলাম? ইউনিক, বলেন, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটা হচ্ছে এসইও টাইটেল। এসইও টাইটেল, এটা হচ্ছে এসইও মেটা ডেসক্রিপশন বা মেটা ডেসক্রিপশন। এই চারটা ইয়া দিবে আপনাকে এখানে, বুঝতে পারছেন? একটু বলুন তো প্রথম থেকে আবার। প্রথমটা কি? সাইট টাইটেল। সেকেন্ডটা ইউআরএল বা পারমালিঙ্ক। তারপর এসইও টাইটেল। তারপর এসইও মেটা ডেসক্রিপশন। ঠিক আছে, তো এখানে একটা কনফিউশন দূর করে দিই যে প্রত্যেকটা পেজের বা পোস্টের একটা কি থাকে, টাইটেল থাকে না? থাকে তো। এটাকে বলে পেজ টাইটেল এবং এটাকে বলে এসইও টাইটেল। এখন ডেফিনেটলি পেজ টাইটেল এবং এসইও টাইটেল মিল থাকবে, তবে পুরোপুরি মিল থাকার দরকার নাই। কারণ আপনি এখানে লিখবেন যেটা আপনার ইউজারকে ক্লিক করার জন্য কি ইমপ্রেস করবে, কিন্তু ভেতরে একটু ডিফারেন্ট হলে সমস্যা নাই। আহামরি মানে পুরোটা ডিফারেন্ট হবে না।
এখন আপনারা মেইন কিওয়ার্ডস করছেন না, মেইন কিওয়ার্ডস? হ্যাঁ, তো পেজ টাইটেল এবং এসইও টাইটেলের মধ্যে শুধুমাত্র মেইন কিওয়ার্ডস গুলো মিল থাকলেই হবে, আরগুলো সমস্যা নাই। ঠিক আছে? যেমন 13 ট্রিক্স, এটা কি এখানে আছে? নাই। এখানে শুধু কি 30 সেকেন্ড সেটা উল্লেখ করছে। তাহলে এই জিনিসটা বুঝছেন, পেজ টাইটেল এবং এসইও টাইটেল, হ্যাঁ, দুটোর মধ্যে সামঞ্জস্য কি থাকতে হবে? মেন কিওয়ার্ডটা। এরপর যে মেটা ডেসক্রিপশন, ওই মেটা ডেসক্রিপশনে পুরো ওই পেজটার সামারি থাকতে হবে। বুঝতে পারছেন? একটা ওয়েবসাইটের যদি 10টা পেজ থাকে, 10টা এসইও টাইটেল হবে এবং 10টা মেটা ডেসক্রিপশন হবে, ইউনিক। এই জিনিসগুলো লেখার ক্ষেত্রে আমার কিছু গাইডলাইন আছে। কেন গাইডলাইন আছে আমি একটু দেখাই কেন। যেমন সে যে লিখছে পিপল ইন 30 কি সেকেন্ড, না মিনিট, না আওয়ার, কিছু আছে। তো এখন গুগল কিন্তু একটা লিমিট দিয়ে দিছে যে তুমি এর বাইরে যেতে পারবা না। আমি আপনাকে একটা কথা বলছি, সে 2 ওয়ার্ড বলি নাই, কথাটা অসম্পূর্ণ থেকে যাবে না? তো গুগল আমাকে একটা জায়গা বলছে, এই জায়গার মধ্যে আমাকে আটাইলে আমার পুরো ওয়ার্ডটা দেখা যাবে। যদি আমি এতটুকু জায়গার মধ্যে না আটাই, আমি দিতে পারবো, ঠিক আছে, কিন্তু গুগল দেখাবে না। ঠিক আছে? আর মেটা ডেসক্রিপশনের ক্ষেত্রেও একটা জায়গা আছে, দেখেন মেটা ডেসক্রিপশনের মধ্যে দিস ইজ এ গ্রেট। এখন গ্রেট কি, মানুষ না প্লেস না কি, কিছু আছে? তার মানে মেটা ডেসক্রিপশনের জন্য কি একটা জায়গা আছে। তো এই জায়গার লিমিটটা আমাকে জানতে হবে। অন পেজ এসইও প্রথমে আসেন বেস্ট প্র্যাকটিস ফর রাইটিং এসইও টাইটেলস। এসইও টাইটেলস লেখার সময় আমাকে কি কি জানতে হবে। এখানে একটা লিংক আছে, এটাতে আমি এসইও টাইটেল বড় হয়েছে না ছোট হয়েছে জানতে পারবো। এটা কেউ জিজ্ঞেস করবেন, আমি গ্রুপে দিয়ে দিব লিংকটা। রুলস নাম্বার 1 হচ্ছে এসইও টাইটেল মাস্ট বি আন্ডার 60 ক্যারেক্টার ফর বেস্ট রেজাল্ট। এসইও টাইটেলটা কি 60 ক্যারেক্টার হতে হবে না, আন্ডার হতে হবে। কোনটা? এই যে এটা 60 ক্যারেক্টারের আন্ডার। হ্যাঁ, হ্যাঁ, স্পেস সহ, রাইট। আমি এটা কপি করলাম, ঠিক আছে, কপি করে এখানে পেস্ট করলাম পেজ টাইটেলে। তো এখানে বলতেছে 459, তো এখনো কি দেখাচ্ছে? ওকে দেখাচ্ছে, কিন্তু এসইও টাইটেল মাস্ট বি উইদিন 5802 টু 60 পিক্সেল। এখানে মূলত পিক্সেল হিসাব হবে কিরকম, যেমন বড় হাতের ডব্লু এবং ছোট হাতের আই, দুইটা ক্যারেক্টার না, কিন্তু দুইটা কি সমান জায়গা নিবে? আচ্ছা, আমি এখানে তো খেয়াল করেন আর লিখে যাই। আচ্ছা, আরেকটা রুলস কি বলছি, এসইও টাইটেল মাস্ট বি উইথিন 580 টু 60 পিক্সেলস। আচ্ছা, 60টা বাদ দিয়ে শুধু 580 আন্ডার 580 কি থাকতে হবে, কমে থাকতে হবে, ঠিক আছে। তো এখন কতটা আছে? 564। আমি যদি আরো কিছু লিখি, কত হয়ে গেছে? 606। আমি ডিলিট করতে থাকি 586, দেখেন এখন 576, তো আমি একটা ডব্লিউ লিখলাম, কত হয়ে গেছে? 591। তাহলে 91 থেকে 76 বাদ দিলে কত? 15। তার মানে ডাব্লুর ইয়া কত, পিক্সেল কত? 15। আমি যদি আই লিখি, কত? 5। তার মানে আই এর পিক্সেল কত? 5। এবার আমি যদি একটা ডট দিই, কত হয়ে গেছে? 6। আবার একটা কে দিলে 10, আবার এ দিলে 11। তো এখন একটা ক্যারেক্টার ভেদে আমার পিক্সেল গুলো উঠানামা করে, কিন্তু ক্যারেক্টার কিন্তু একটাই থাকে। বুঝতে পারছেন? যেমন বেস্ট, বেস্টটাতে 4টা ক্যারেক্টার, একটা স্পেস দিলেন তাও একটা জায়গা দখল করবে। তো এগুলো মিলিয়ে
60 ক্যারেক্টার আন্ডার বলছি, কিন্তু কত ক্যারেক্টার এক্স্যাক্টলি এটা বলি নাই। কারণ আমার লেখা যদি সবগুলো বড় হাতের হয় তাহলে আমার 50 ক্যারেক্টারের মধ্যে হয়ে যাবে। আর যদি একটা বড় একটা ছোট এরকম হয়, ধরেন সবগুলো ডাব্লিউ ডাব্লিউ বেশি আসছে, এম বেশি আসছে, তখন দেখা যাবে আমি ছোট জায়গার মধ্যে আটাতে হবে। তাহলে আমার মোট কথা হচ্ছে এখানে 576-এর বাইরে আমি চাইলে ডট ডট দেখাবে। এটা নিয়ে কারো কনফিউশন আছে? হুম, মানে এই এসইও টাইটেলটা হাউ টু ইমপ্রেস পিপল উইথ পিকচার্স, এটা আমি 580 পিক্সেলের বেশি যাইতে পারবো না। ঠিক আছে, এটা কার? এরপর বেস্ট প্র্যাকটিস ফর রাইটিং এসইও টাইটেলসে ডোন্ট ওভারডু ইউর কিওয়ার্ডস। ডোন্ট ওভারডু ইউর কিওয়ার্ডস মানে একটা পিকচার আছে দেখেন, ওয়েলকাম টু রেড অ্যাপেলস অনলাইন, ইফ red apples are what you are looking for, then you are definitely in the place to buy red apples. When it comes to red apples, you will find a higher quality selection of red apples anywhere. তো আমি যে পড়তেছি একটা জিনিস সমস্যা করতেছে কি, রেড অ্যাপেলস, কারণ আমি যখন পড়তেছি বারবার রেড অ্যাপেলস বলতে হচ্ছে। তো কিওয়ার্ড স্টাফিং মানে হচ্ছে বারবার একটা কিওয়ার্ডকে কি করা, রিপিট করা। এখন আমরা জানি যে একটা কিওয়ার্ড আমি যতবার রিপিট করব তত র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা বাড়বে, ঠিক না? তাহলে সে কিওয়ার্ড মিনিমাম কয়বার নেওয়া যায় বলছিলাম? মিনিমাম 2বার নিতেই হবে, আর দরকার অনুসারে আমি 3-4বারও নিতে পারবো। এখন এটা যখন আমার মাথায় ঘুরতেছে, একটা কিওয়ার্ড ডেনসিটি বলছি না, কত পার্সেন্ট? 2.5%। এখন 2.5%-এর মধ্যে আমার ধরুন কিওয়ার্ড কম, বেশি পাচ্ছি না, আমি কি করছি, এবার বসে বসে সেম কিওয়ার্ডই মিলে দিছি 2.5%, তাহলে একটা কিওয়ার্ড বারবার হয়ে যাবে না? Keyword stuffing consists of including keywords repeatedly on a website in an attempt to rank Google results. This sacrifices the naturalness of an article. তাহলে কিওয়ার্ড স্টাফিং বলতে কি বোঝাইছে বলেন? একটা কিওয়ার্ডকে বারবার রিপিট করা, এটা করা যাবে না। ডোন্ট ওভারডু ইউর কিওয়ার্ডস, ঠিক আছে, বুঝছেন? 3 নম্বরে গিভ এভরি পেজ এ ইউনিক টাইটেল। এখন আপনার একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে 3টা প্রোডাক্ট অলমোস্ট সেম পড়ে গেছে, ধরেন একটা বিরিয়ানি, একটা চিকেন বিরিয়ানি, একটা মাটন বিরিয়ানি, 3টে হয়ে গেছে না? তো 3টার মধ্যে বিরিয়ানি তো কমন, 3টা যদি সেম ক্যাটাগরিতে পড়ে যায় আমার এসইও টাইটেলটা ইউনিক থাকতে হবে। কিরকম? যেমন এখানে পিচ কবলার রেসিপি, এটা হচ্ছে মেইন কিওয়ার্ড, কিন্তু আমি ইউনিক এসইও টাইটেল দিছি কিরকম, ফ্রেশ সাউদার্ন পিচ কবলার রেসিপি একটা, 2 নাম্বারটা হচ্ছে পিচ, শুধু পিচ কবলার রেসিপি, 3 নাম্বার হচ্ছে দি বেস্ট পিচ কবলার রেসিপি, ঠিক আছে? তো ধরো পাস্তা, তো পাস্তার মধ্যে চিকেন পাস্তা আছে, হ্যাঁ, চিজি পাস্তা আছে, তখন যখন সেম হয়ে যাবে তখন আমার ইয়াগুলো সেম দেওয়া যাবে না, একটু ইউনিক দিতে হবে, একটা ফ্রেশ দেন, তারপর একটা প্রিমিয়াম দেন, হ্যাঁ, বেস্ট দেন, এরকম করে করে ইউনিক করতে হবে। তাহলে 3 নাম্বারটা কি বলছে, গিভ এভরি পেজ এ ইউনিক টাইটেল, মানে আমরা 10টা পেজ থাকলে এসইও টাইটেল কটা হবে? 10টা হবে। দেখেন তো অনেকে ভুল করে ফেলে, ঠিক আছে? তারপর ডোন্ট পুট ইউর কোম্পানি নেম অ্যাট ফ্রন্ট। কোম্পানি নেম শুরুতে দেওয়া যাবে না। আপনি মূলত সার্ভে কি সার্চ করেন, সার্ভিস নাকি কোম্পানি নেম? সার্ভিস। আপনার দরকার রিচার্জেবল ফ্যান, ঠিক আছে? এখন সেটা ওয়ালটন হোক আর ভিশন হোক। তো এখন আমি এসইও টাইটেলে যদি ওয়ালটনটার সামনে দিয়ে দিই, তো ওয়ালটন তো আর আমার ইউজার দেখতে চাচ্ছে না, আমার ইউজার অ্যাকচুয়ালি রিচার্জেবল ফ্যানটাই চাচ্ছে। তো আমার কোম্পানি নেমটা রাখবো ঠিক আছে, তবে কোথায়? শেষের দিকে।
বুঝতে পারছেন যে বেস্ট রিচার্জেবল ফ্যান নিয়ার ইউ, এরপর কোম্পানি নেম। কোম্পানি নেম অবশ্যই দরকার আছে, তবে শেষের দিকে। ইন মোস্ট কেসেস ইউর ওয়েবসাইট উইল অলরেডি র্যাঙ্ক হাই ফর ইউর কোম্পানি নেম। তো কোম্পানি নেমে হায়ার র্যাঙ্ক কেন করে বলেন তো? ধরুন আমরা এশিয়ান গ্রুপ না, এশিয়ান গ্রুপে অবশ্যই ফার্স্টে থাকবে না? কেন ফার্স্টে থাকবে বলেন? কারণ এশিয়ান গ্রুপ নিয়ে আর কেউ কাজ করতেছে না। অন্য কোম্পানিকে এশিয়ান গ্রুপ নিয়ে কাজ করবে? সে কারণে যে কোম্পানির যে নাম সেটা দিয়ে অলরেডি ফার্স্ট র্যাঙ্কে থাকে, ঠিক না? তো আমার কোম্পানি নেমকে হাইলাইট না করে আমাকে মূলত কি হাইলাইট করতে হবে? সার্ভিসটা। Leverage the fact that search engine gives more weight to the words that appear at the beginning of a page title. তো সার্চ ইঞ্জিনের সাইট টাইটেলের মধ্যে যেটা সবচেয়ে শুরু থাকবে ওটাতে মানে গুগল একটু কি বেশি প্রাধান্য দেয়, ঠিক আছে? তো from your titles using your keyword key phrases first and then your company name if it makes sense. অবশ্যই কি কোম্পানি নেমটা শেষে দিতে হবে। ইনক্লুড ইওর প্রাইমারি অর ফোকাস কিওয়ার্ড। যে এসইও টাইটেল লিখবেন ওই এসইও টাইটেলে ফোকাস কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড, চিনেন ফোকাস কিওয়ার্ড? ওই ফোকাস কিওয়ার্ডটা এসইও টাইটেলে মাস্ট বি থাকতে হবে, ঠিক আছে? ইটস বেস্ট টু ইনক্লুড অনলি ওয়ান টার্গেট কিওয়ার্ড ইন দ্য গিভেন পেজ টাইটেল। একটা এসইও টাইটেলের মধ্যে তো আপনি ওই পেজের সবগুলো কিওয়ার্ড আনতে পারবেন না, আপনাকে আনতে হবে শুধু মেইন কিওয়ার্ডটা, ঠিক আছে? তো এগুলো আগামী ক্লাসে প্র্যাকটিক্যাল দেখাবো। তো এই যে আমাকে আমি আজকে যা শিখছি সে অনুসারে আমাকে কি কাজ করতে হবে, এগুলো মনে রাখতে হবে। কিন্তু আজকে আমি যা যা বলতেছি নট ফর টুডে টুমোরো, এটা একেবারে আছে যতদিন করব এটা আমার মুখস্থ থাকতেই হবে। অ্যাজ অ্যান এসইও স্পেশালিস্ট এটা যে কেউ জিজ্ঞেস করলে আমাকে মুখস্থ বলতে হবে, ঠিক আছে? Stuffing a lot of keywords into a single page title can hurt that page's ranking, and it can also confuse users, making them less likely to click through your page. ওকে, যেমন ফর এক্সাম্পল আপনার তিনটে কিওয়ার্ড আছে। একটা কিওয়ার্ড কি ওয়েটেড ব্ল্যাঙ্কেটস, ওয়েটেড মানে একটা মোটা কাপড়ের, আরটা হচ্ছে শুধু ব্ল্যাঙ্কেটস, আর একটা হচ্ছে অ্যাফোর্ডেবল ওয়েটেড ব্ল্যাঙ্কেটস। এখন আপনি যদি অ্যাফোর্ডেবল ওয়েটেড ব্ল্যাঙ্কেটস নিয়ে আসেন কিওয়ার্ডটা, তাহলে সবগুলো চলে আসতেছে না? আসতেছে। এসইও টাইটেলটা আপনাকে এভাবেই লিখতে হবে। তারপর বলছে রাইট ফর দ্য ইউজার, একজন ইউজার বুঝতে পারবে এরকম লিখতে হবে। এখানে ব্যাড এক্সাম্পল এবং হাউ টু ফিক্স ইট সব দুটোই আছে। ব্যাড এক্সাম্পলে দিচ্ছি ওয়েটেড ব্ল্যাঙ্কেটস, কুলিং ব্ল্যাঙ্কেটস, ব্ল্যাঙ্কেট ফর অ্যাংজাইটি, ব্ল্যাঙ্কেটস ফর স্ট্রেস, এগুলো কি কিওয়ার্ডস। এখন এই কিওয়ার্ড গুলো থেকে আমি কিভাবে এসইও টাইটেল লিখবো? এখন চারটা তো আমার দেওয়া সম্ভব না, দিলে আমাকে দেখাবে না। তো এই চারটাকে আমি কিভাবে মার্চ করে এক জায়গায় নিয়ে আনবো? ওয়েটেড ব্ল্যাঙ্কেটস টু ইজ স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, এখন সুন্দর লাগতেছে না? কি মনে হচ্ছে আপনাদের বলেন তো? মানে আপনি এখানে চারটা আপনার কি আছে, কিওয়ার্ড আছে। এখন এগুলো তো ওই পেজের কিওয়ার্ড, তাই না? এখন ওই পেজের কিওয়ার্ড থেকে আপনি কোনটা নিবেন আসলে এসইও টাইটেলে, ওটা আপনি বুঝতে পারতেছেন না। তো এখন আপনাকে এই চারটাকে মার্জ করে একটা কিওয়ার্ড বানাতে হবে, যেটা এসইও টাইটেলে আপনি দিবেন। অ্যাকচুয়ালি কিওয়ার্ড না, এটা এসইও টাইটেলে দেওয়ার জন্য একটা টার্ম। সেকেন্ড হচ্ছে সেভ হান্ড্রেডস অন স্ট্রেসলেস recliners and sofas with our instant rebate offer ginger jar furniture. অনেক কিছু লেখা হয়ে গেছে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, আপনি আলাদা আলাদা করে ভাগ করে দেন। সেভ অন স্ট্রেসলেস recliners and sofas ginger jar furniture, প্রথমে একটা অফার দিছে সেভ অন স্ট্রেসলেস, এরপরে recliners and sofa একটা কি প্রোডাক্ট, আর জিঞ্জার জার ফার্নিচার হচ্ছে কোম্পানির নাম। এখন মাঝখানে এটা কি দিছে? সেপারেটর। সেপারেটর দেওয়াতে তিনটে জিনিস আলাদা আলাদা বোঝা গেছে, তাই না? লাস্ট ওয়ান, ইউনাইটেড সেন্টার হোম পেজ।
ইউনাইটেড সেন্টার হোম পেজ কিছু বোঝাচ্ছে, কিন্তু আপনি যদি আলাদা করে লেখেন টিকেটস এন্ড ইভেন্টস ইউনাইটেড সেন্টার শিকাগো আইএল, এখন কি বোঝাচ্ছে? এই ওয়েবসাইটটা কি নিয়ে? টিকেটস এন্ড ইভেন্টস নিয়ে, এবং এটা কোন জায়গায় অবস্থিত? শিকাগোতে। তো এটা লেখার উদ্দেশ্য হচ্ছে আপনি অনেক কথা না বলে এক জায়গার মধ্যে একটা দামি কথা বলা। বোঝা গেছে? শিওর? যদি বোঝা যায় যে এসইও টাইটেলের যা যা বলছি একজন একজন করে একটা একটা বলেন, আপনি একটা বলেন। আমার মেজারমেন্ট সহ বলেন। পিক্সেল ক্যারেক্টার কত? 140 করে পেলেন আপনি এখনো। 60 ক্যারেক্টার। ঠিক আছে, আপনি একটা বলেন তো। মানে ওটাকে কি বলে? কিওয়ার্ড স্টাফিং। মানে কিওয়ার্ড স্টাফিং, ডোন্ট ওভারডু ইউর কিওয়ার্ডস, এটার নাম। হ্যাঁ, কিওয়ার্ড স্টাফিং করা যাবে না। আর আরেকটা বলেন তো। অনেকগুলো আছে না আরো, বলেন নেক্সট। মনে আসতেছে না? ডোন্ট পুট ইউর কোম্পানি নেম এট ফ্রন্ট। তারপর গিভ এভরি পেজ এ ইউনিক এসইও টাইটেল, বলেন না? এগুলো মনে রাখতে হবে সবসময়। এবার আসেন মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশনে কোনটা মেটা ডেসক্রিপশন? এটা না, নিচেরটা। এটা হচ্ছে কি মেটা ডেসক্রিপশন। এটা লেখারও কি একটা, তো এটা তো একটু বড় করে লেখার সুযোগ আছে, হ্যাঁ, কিন্তু মানুষ দেখে কি এসইও টাইটেলটা। SEO meta description must be between 140 to 160 ক্যারেক্টার। এখানেও সেম পিক্সেলের হিসাব আসবে। SEO meta description must be within 430 to 920 পিক্সেল। SEO meta descriptionটা লিখতে একটু ঝামেলা হয়, কারণ একটু জায়গার মধ্যে অনেক কিছু লিখে আনতে হয় এবং ওয়ার্ডটা মিলাইতে হয়, গ্রামাটিক্যাল সবকিছু ঠিক রাখতে হয়, কোম্পানি নেম আনতে হয়, সবকিছু মিলায় ওই জায়গার মধ্যে আবার কি সব আটাতে হয়। কপি করে এই যে এখানে মেটা ডেসক্রিপশনে রাখলাম। তো এখানে 945 হয়ে গেছে, ঠিক না? এই কারণে আসলে শো করে না। আমি যখন ডিলিট করে দিচ্ছি, যে তার মানে এতটুকু নিলেও কি শো করবে। বুঝা গেছে? বেস্ট প্র্যাকটিসেস ফর রাইটিং মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন আপনি পেজের নেশার অনুযায়ী রাখবেন। এটা এরকম না যে এখানে আপনার সবগুলো পেজের জন্য একটা মেটা ডেসক্রিপশন দিবেন। এই ভুলটা ম্যাক্সিমাম মানুষ করে, যে আমার এখানে 10টা পেজ আছে, আমি 10টা এখানে কি সেম মেটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। 10টা পেজের জন্য 10টা মেটা ডেসক্রিপশন থাকবে আলাদা আলাদা। তো এখন একটা পেজ আছে এখানে ধরেন বাই আইফোন। এখন বাই আইফোনের মেটা ডেসক্রিপশন হবে ইউজার মানে বাইং ইন্টেন্টে, সে কিনতে আসছে মানে তাকে আপনি বাইং ইন্টেন্টে মেটা ডেসক্রিপশন লেখেন। আর এখানে নিচে হচ্ছে কম্পেয়ার আইফোন। এখন সে কম্পেয়ার করতে আসছে, আপনি যদি মেটা ডেসক্রিপশনে দেখে বাইং এর জন্য কি, তাহলেও হবে না। ফোর্স করলে, বাইং এর জন্য ফোর্স করলে হবে না। তাহলে যে ইন্টেন্টে ওই পেজটা, ওই ইন্টেন্টে আপনি মেটা ডেসক্রিপশন লিখবেন। বুঝছেন এটা? হ্যাঁ, মানে আপনার পেজটা কোন একটা এর মধ্যে তো পড়ছে। 4টা পেজ কি বলছিলাম? হোম পেজ, সার্ভিস পেজ, প্রোডাক্ট পেজ, পোস্ট পেজ। তো পোস্ট পেজ গুলো হচ্ছে মানে লেন্দি লেন্দি হবে, ব্লগ পোস্ট। তো এখন একটা ব্লগ পোস্টের মেটা ডেসক্রিপশন আর একটা সার্ভিস পেজের মেটা ডেসক্রিপশনকে আমি সেম লিখতে পারবো? সার্ভিস পেজ হচ্ছে কি বাইং, বাইং ইন্টেন্ট থাকবে এখানে, অন্য কিছুর সুযোগ নাই। তো আর যেটা ব্লগ পোস্ট ওখানে ওটার মতো করে আপনি ইয়া করবেন। ঠিক আছে? এটা বুঝছেন?
নাকি এখনো একটু কনফিউশন আছে? কনফিউশন আছে? Ensure every meta description is unique. Unique মানে কি? Main keywords must be included in meta description. Main keyword তাহলে SEO টাইটেলে মেইন কিওয়ার্ড থাকতে হবে আর মেটা ডেসক্রিপশনে মেইন কিওয়ার্ড থাকতে হবে। Generic duplicate meta descriptions don't add value and they definitely don't describe what you will find on a specific page. আপনার 10টা পেজ আছে, আপনি কোনো রকম একটা মেটা ডেসক্রিপশন বানাইছেন, এবার ওটা সবগুলোতে কি করতেছেন? রিপিট করতেছেন। তাহলে কোন পেজের মাহাত্ম্য কি, কোন পেজ অ্যাকচুয়ালি কি বলতেছে সেটা কি প্রকাশ পাবে? কিন্তু অনেকে করে এটা, কারণ মেটা ডেসক্রিপশন একটা লিখতে কিন্তু কষ্ট আছে, জায়গা ছোট, তার মধ্যে আমরা ম্যাক্সিমাম জিনিস লিখতে হবে, বাইর করতে হবে। ঠিক আছে? তাহলে মেটা ডেসক্রিপশন কত পিক্সেলের মধ্যে থাকতে হবে? পিক্সেল 920। ঠিক আছে, 430। এখন আমি যদি বলি যে 430, তো 430 এখন আমি ওদিকে আটবে না, মানে বেশি বলতে চাইলে কি আটতেছে না, আবার কম বলতে চাইলে কি কম হয়ে যাচ্ছে। তা আমার ম্যাক্সিমাইজ করতে হবে। আমি ধর 2-3টা ক্যারেক্টার কম দিলাম, এটা সমস্যা নাই, কিন্তু আমি যদি 430 দিই অ্যাকচুয়ালি এটা পুরোপুরি জিনিসগুলো আসবে না সব ওই পেজের, ছোট একটা জিনিস আসবে। তো সুতরাং আমার যে ডেসক্রিপশন দিব ওটা এই জন্যই বলছি 140 হোক 160 হোক, এর মধ্যে কি আটাইতে হবে। বুঝা গেছে? আর ensure every meta description is unique, এটা মানে বলেন না, রিপিট হবে না। মেটা ডেসক্রিপশনে কি থাকতে হবে? মেইন কিওয়ার্ড থাকতে হবে। ঠিক আছে? মেটা ডেসক্রিপশনেতে আর আমি অন্যান্য কিওয়ার্ড বা অনেকগুলো কিওয়ার্ড আনতে পারবো না, পারবো? হুম, ঠিক আছে, প্রাধান্য শেষ হোক আমার। এরপর বেস্ট প্র্যাকটিসেস ফর রাইটিং মেটা ডেসক্রিপশন ফল ইনক্লুড এ কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটন কি কেউ জানেন? যে জিনিসটা আমাদের মন আকর্ষণ করে, মনোযোগ আকর্ষণ করে। ঠিক আছে? যেমন শপ অনলাইন, লার্ন মোর, আর বাঙালির জন্য একটা সিটিএ আছে বা কল টু অ্যাকশন বাটন আছে, সেটা কি বলেন তো? সেটা হচ্ছে ফ্রি। মানে ফ্রি খাওয়াবেন বললে কি চলে যাবে। ঠিক আছে, এমনিতে খাবে না, বাসা থেকে আসছে টাকা দিয়ে খেতে হলে। যেমন খাচ্ছি জানেন 30% অফ দিছে না, দেখে যে লাইনটা দিয়েছে যাচ্ছে গা, এই অবস্থা। হ্যাঁ, আবার ওখানে পরিচিত মানুষও দেখতেছি। তো কল টু অ্যাকশন বাটন হচ্ছে যেটা মানুষকে ক্লিক করতে প্রলুব্ধ করবে। আপনি আপনার ক্লায়েন্টের মেটা ডেসক্রিপশনে লিখে দিলেন কি 50% অফ, এখন ডেফিনেটলি একটা মানুষ কি ঢুকবে না? কিন্তু অ্যাকচুয়ালি যদি 50% অফ না দেয়, আপনি এখানে 50% অফ লিখে দেন, কি হবে? এবার কেনার বদলে গিয়ে গিয়ে গালি দিয়ে আসবেন ওখানে ওয়েবসাইটে। আকর্ষণ করবো তো বুঝলাম, কিন্তু আকর্ষিত হয়ে তো আবার বিকর্ষিত হয়ে যাবে। ঠিক আছে? তো মেটা ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে আমাকে একটা মানুষের সাইকোলজিক্যাল গেম খেলতে হবে। যেমন আপনাদের একটা এক্সাম্পল দিই। একটা হকার, সে বিক্রি করতেছে, কিছু একটা বিক্রি করতেছে, আমি প্রোডাক্টের নাম বলতেছি না। তো তার মুখের কথাটা ছিল কি যে আপনার সারা জীবন ফ্রিতে বসে খান,
হ্যাঁ, মানে সে চিল্লে যাচ্ছে কে সারা জীবন পায়ের পর পা তুলে ফ্রিতে বসে খান। এবার আশেপাশে সবাই তো মোটামুটি জমে গেছে যে সারা জীবন ফ্রিতে বসে খাবো, এটা কি জিনিস। তো সবাই বের হয়ে দেখতেছে ওই বেচারা মোড়া বিক্রি করতেছে, কিন্তু লজিক্যালি তো তার কথা ঠিক ছিল। তাকে কি কিছু বলতে পারবে? আপনি মোড়া কিনলে সারা জীবন ফ্রিতে বসে বসে খাইতে পারবেন না পায়ের উপর পা দিয়ে? তো এখন তার মার্কেটিং স্কিল তো ঠিক আছে, আপনার বোঝার ভুল আর কি। মেটা ডেসক্রিপশনটা ঠিক ওভাবে করতে হবে আপনাকে, যেটা একটা মানুষের নজর আকর্ষণ করবে। আপনি একটা প্রোডাক্ট এমনি টাঙায় রাখছেন, কিনতেছে না, কালকে যদি লিখেছেন যে একটা কিনলে একটা ফ্রি, দেখবেন যে কি সব ছাপ হয়ে গেছে বা কিছু বাকি আছে। এরপর দিন যদি লেখান যে কি মানে একটি কিনলে দুটি কিনলে দুটি ফ্রি, বা আর একটু বাড়াই দেন যে দুটি কিনলে তিনটি ফ্রি, তখন দেখবেন যে কি সব খালি হয়ে গেছে। মেটা ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে সিটিএটা বেশি ইম্পর্টেন্ট। লার্ন মোর, রিড মোর, শপ অনলাইন, কন্ট্যাক্ট আস টুডে, এই জিনিসগুলো কি গেটে ফ্রি হোম ডেলিভারি। অনেকে দেখা যাচ্ছে ফ্রি হোম ডেলিভারি পাইলে প্রোডাক্টটা কিনে, আর না হলে কিনে না, বলে যে আমি এই এটা অ্যাফোর্ড করতে পারতেছি না। এটা বুঝছেন? তাহলে কল টু অ্যাকশন বাটন এটা কখন অ্যাড করতে হবে? মেটা ডেসক্রিপশনের শেষে। তার মানে আপনি একটা টেক্সট লিখে চলে যাচ্ছেন, তারপর আবার কল টু অ্যাকশন বাটন দিয়ে শেষ করে 920 পিক্সেলের মধ্যে আটাইতেও হবে। ঠিক আছে? তো লাস্ট ওয়ান, include targeted keywords in URL, best practices for writing an URL। URL লেখার জন্য বেস্ট প্র্যাকটিস গুলো কি কি? ইউআরএল কি বলেন তো? হ্যাঁ, ইউআরএল জানেন? এই যে এই ওয়েবসাইটের ইউআরএল কি এটা না? এটাই তো নাকি? এই ইউআরএল লেখার জন্য তিনটা বা চারটা কি আছে, গাইডলাইন আছে। প্রথম হচ্ছে ইউআরএল এ অবশ্যই টার্গেটেড কিওয়ার্ড থাকতে হবে। বুঝছেন? ইউজ হাইফেন টু সেপারেট ওয়ার্ডস। ওয়ার্ডস বলছে, নট ক্যারেক্টার। আই এম ইটিং রাইস, আমি যদি কোনো স্পেস না দিই সব একসাথে করে ফেলি, আপনি ওয়ার্ডগুলোকে আলাদা করতে পারবেন? পারবেন না। বুঝবেনও না কি বলছে। তো হাইফেনটা কেন ইউজ করতে বলছে? গুগল যাতে বুঝতে পারে অ্যাকচুয়ালি কোন ওয়ার্ডটার পর কোন ওয়ার্ডটা এবং কোন জিনিসটা কিওয়ার্ড। তাহলে হাইপেন মানে বুঝেন? হাইপেন এই যে মাঝখানে বিয়োগ চিহ্নটার মতো দাগটা, এটা হচ্ছে হাইপেন। তাহলে একটা যেমন ইমপ্রেসিং, ইমপ্রেসিং একটা ওয়ার্ড, এনিওয়ান একটা ওয়ার্ড, এগুলোর মাঝখানে কি হাইপেন। বুঝছেন? তারপর ইউজ লোয়ার কেস লেটার্স ইন ইউআরএল। আপনি ইউআরএল এ বড় হাতের লেখা লিখতে পারবেন না, যেমন এখানে লিখলেন যে কি হবে। এটা গাইডলাইন বলে দিছে গুগল যে আপনি এটা করতে পারবেন না। এখন আপনি যদি করেন নিয়ে নিবে, কিন্তু এসইও এফেক্টেড হবে। তাহলে এসইও ফ্রেন্ডলি ইউআরএল এর জন্য কিপ ইউআরএল শর্ট, 75 ক্যারেক্টারের বাইরে যেতে পারবে না। বুঝতে পারছেন? তাহলে ইউআরএল এসইও ফ্রেন্ডলি করার জন্য চারটা টপিকস বলে দিছে। প্রথমটা কি? টার্গেটেড কিওয়ার্ড থাকতে হবে ইউআরএল এ। স্যার, হাউস ক্লিনিং হলে হাউস ক্লিনিংটা থাকতে হবে। যদি আহ, আপনার ধরেন বেস্ট হাউস ক্লিনিং সার্ভিস ইন চিটাগাং, তাহলে বেস্টের পর একটা হাইপেন, হাউসের পর একটা হাইপেন, চিটাগাং এর পর ক্লিনিং এর পর একটা হাইপেন, চিটাগাং এর পর একটা হাইপেন, বা লাস্টে তো এটা তো দরকার নাই। লোয়ার কেস, সবগুলো লোয়ার কেস হবে, ছোট হাতের হবে। লাস্ট হচ্ছে ইউআরএলটা শর্ট হতে হবে। ঠিক আছে? হুম? এখন এই যে যেগুলো বললাম এগুলো কিন্তু আমার সব সময় কাজে লাগবে। ঠিক আছে? শুরু থেকে আবার রিপিট করলে ভালো হবে না, নাকি জিজ্ঞেস করবো? রিপিট করি একটু।
ভুলে গেছেন মনে হয় শুরু থেকে, ঠিক আছে? হ্যাঁ, শেষে আস্তে আস্তে তো শুরু থেকে ভুলে গেছেন সব। এটা দেখে নেন। এই দুইটা মনে থাকবে। এবার এসইও টাইটেলের সাথে পেজ টাইটেলের যে মিলটা থাকতে হবে সেটা হচ্ছে আমরা কি জানি, মেইন কিওয়ার্ড। তো এসইও টাইটেলে আমি একটু অ্যাট্রাকটিভ লিখতেই হবে, ঠিক আছে? যেমন আমি কয়েকদিন আগে ইয়াতে খুলশি মাঠে একটা ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হয়েছিল। তো ওখানে লেখা আছে প্রিমিয়াম ম্যাঙ্গো। তো আমি বলছি প্রিমিয়াম যেহেতু অবশ্যই কিছু না কিছু আছে, তো 150 টাকা কেজি ধরে কিনলাম। হ্যাঁ, কিনে গিয়ে এরপর দেখি যে আসলে যে আমাদের যে বাজার, তো এই 100 টাকার ম্যাঙ্গোর সাথে আহামরি কি ডিফারেন্স না, খাইতে কিন্তু সেম। কিন্তু আমি কিনছি কেন? ওই যে প্রিমিয়াম কথাটার জন্য, বুঝছেন? তো একটা জিনিস মধু খাচ্ছেন ভালো কথা, কিন্তু প্রিমিয়াম অর্গানিক খানি হলে জিনিসটা কি, মানে এটা যে মান বেড়ে গেছে ওটা না, কিন্তু আপনার মনের খুশিটা বেড়ে যাবে যে আমি কি প্রিমিয়াম জিনিস খাচ্ছি, এমনিতে ভালো হয়ে যাবেন, ঠিক আছে? তো এসইও টাইটেলে ওই যে 30 সেকেন্ডের যে ব্যাপারটা বা প্রিমিয়ামের যে ব্যাপারটা, এগুলোকে পাওয়ার ওয়ার্ডস বলে। পাওয়ার ওয়ার্ডস বলে যেগুলো আপনার মনকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে। হুম? যেমন আপনি একজন লয়ারের সাথে কি কথা বলবেন, তো লয়ারের সাথে কথা বলার সময় আপনি এখানে এসইও টাইটেল দেখলেন যে কি এক্সপার্ট ট্যাক্স লয়ার ইন চিটাগাং, আবার একটা লিখলেন যে কি লয়ার ইন চিটাগাং, কোনটাতে যাবেন? এক্সপার্ট। এখন সে এক্সপার্ট না হলেও আপনি ওটাতে যাবেন কেন? পাওয়ারফুল ওয়ার্ড, ঠিক আছে? এগুলো হচ্ছে সাইকোলজিক্যাল গেম, যেটার সাথে যেটা মিলবে। হ্যাঁ, যেমন টি শার্টের সাথে কি মিলে, প্রিমিয়াম বা সরি ওটা কি বলে, অ্যাফোর্ডেবল বা এলিট ইউজ করে না, এই জিনিসগুলোকে পাওয়ার ওয়ার্ড বলে। আপনি অ্যাসিডেটেল নিজের মতো করে লেখেন, সমস্যা নাই, যে রুলস গুলো বললাম ওরকমই লেখেন, কিন্তু কি মেনটেন করতে হবে, পাওয়ার ওয়ার্ড আছে, মেইন কিওয়ার্ড রাখতে হবে, কিওয়ার্ড স্টাফিং করা যাবে না, ন্যাচারালি লিখে যেতে হবে। তারপর গিভ এভরি পেজ এ ইউনিক টাইটেল, প্রত্যেকটা পেজ একটা ইউনিক টাইটেল দিবেন। এই জিনিসটা কি বলেন তো? ধরো আপনার টি শার্ট আছে, সবগুলো টি শার্ট নিয়ে করতেছেন, এখন টি শার্টের মধ্যে দেখা যাচ্ছে একটা স্কিনি টি শার্ট, একটা পোলো টি শার্ট আর একটা কটন টি শার্ট। এখন তিনটাই তো টি শার্ট, আপনি এগুলোকে আলাদা কিভাবে করবেন? একটা যদি আপনি প্রিমিয়াম টি শার্ট দেন, আরটা কি দিবেন, বেস্ট পোলো টি শার্ট, এরকম করে করে আপনাকে কি ইউনিক বানাইতে হবে, বুঝতে পারছেন? তারপর ডোন্ট পুট ইউর কোম্পানি নেম অ্যাট ফ্রন্ট, ফ্রন্টে কোম্পানি নেম দেওয়া যাবে না কেন? না, সার্ভিসটা আগে থাকবে, কারণ মানুষ সার্ভিসটা আগে দেখবে, আপনার কোম্পানিকে চিনবে না সে, ঠিক আছে? আপনার ধরুন আপনি আহ, আটা খুঁজতেছেন, আটা, আপনি এটা কি প্রাণের নাকি আপনার বসুন্ধরা, এটা আপনি দেখার দরকার নাই, আপনি কি আটা দরকার। তো এটা দেখেন তো করেন। এই যে তিনটা কিওয়ার্ডকে একটার মধ্যে নিয়ে আসা, এটা কিন্তু একটা আর্টের মতো, এটা সবাই পারবে না, কিন্তু আয়ত্ত করতে হবে, ঠিক আছে? রাইট ফর দ্য ইউজার, এসইও টাইটেলকে একটু ইনফরমেটিভ করতে হবে,
যাতে ইনফরমেশন গুলো থাকে। বুঝতে পারছেন? তারপর মেটা ডেসক্রিপশন তো দেখেন, মেটা ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে কি কি খেয়াল রাখতে হবে আমাকে বলেন তো? 920 লিমিট, এর বাইরে যাওয়া যাবে না। আর আর কি কি রুলস আছে? মেইন কিওয়ার্ড থাকতে হবে। আর আর না, এটা এটা মেটা ডেসক্রিপশনে কিন্তু ইউজ করা যাবে। হ্যাঁ, মেটা ডেসক্রিপশনে সমস্যা নাই। আপনি হয়তো লিখে দিবেন যে কি অমুক অমুক কোম্পানি অফার্স রিলায়েবল সার্ভিসের নাম দিবেন আর কি, ওটাতে ইউজ করা যাবে। আর হ্যাঁ, কল টু অ্যাকশন বাটন ইয়া করতে হবে, ঠিক আছে। তারপর আমাদের মূলত মেটা ডেসক্রিপশন লিখতে একটু সময় দিতে হবে, ঠিক আছে। মাঝে মাঝে আমরা চ্যাট জিপিটির সহায়তা নিয়ে থাকি মেটা ডেসক্রিপশন লিখতে, কারণ 140টা ক্যারেক্টার লেখা কিন্তু প্রত্যেকটা পেজের জন্য। আবার এটা কিন্তু আন্দাজে লিখলেও হবে না, পেজের সাথে কি মিলে লিখতে হবে, রিলিভেন্ট হতে হবে, ঠিক আছে। Ensure every meta description is unique. Include a call to action button, shop online, learn more, try for free. ঠিক আছে, যেমন একটা আর্টিকেল লিখছেন, আর্টিকেলের আপনার ইয়া কি হবে, কল টু অ্যাকশন বাটন। ধরেন আপনি লিখছেন দৈনন্দিন 5টা খারাপ অভ্যাসের তালিকা, ওটার কল টু অ্যাকশন বাটন কি হবে? রিড মোর, আরো পড়ুন, ঠিক আছে। আপনি একটা ঘড়ির বিজ্ঞাপন দিচ্ছেন, তো ঘড়ির বিজ্ঞাপনের লাস্টে কি লিখতে পারেন? সিটিএ। হুম, হ্যাঁ অফার, এখন কি অফার, এটা এটা বলে দিতে হবে, শুধু অফার বলতে হবে না। হ্যাঁ, হ্যাঁ শপ অনলাইন বা বাই নাও, বাই নাও, ঠিক আছে। তো আর কি কি আছে? তো কল টু অ্যাকশন বাটন যদি জানতে হয় আরো, আমাদের কাছে ওয়ে আছে, সিটিএ বাটন এক্সাম্পল 30টা আছে, যেমন অর্ডার, শপ, ট্রাই, গেট স্টার্টেড, সাইন আপ, তারপর লার্ন মোর, ডাউনলোড। লাস্ট ওয়ান, ইউআরএল এর ইয়াগুলো দেখে নিন। দেখছেন ইউআরএল এ কি কি থাকতে হবে? আজকে কিন্তু আমাদের একটা অ্যাসাইনমেন্ট আছে, ঠিক আছে। তো অ্যাসাইনমেন্টটা আজকে একটু রিল্যাক্স থাকেন, নেক্সট ক্লাস থেকে অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে এটা আর প্রেশার দিচ্ছি না এটা নিয়ে। যেমন টার্গেটেড ইউআরএল, কিওয়ার্ড ডিফিকাল্টি, আর্টিকেল ইউআরএল, পেজ নেম, এসইও ফ্রেন্ডলি ইউআরএল, এসইও টাইটেল, তো এটা আমরা মুখে মুখে বলে ফেলতে পারবো। আমি আপনাকে একটা কিওয়ার্ড দিলাম, কিওয়ার্ডটা কি হতে পারে? ধরেন বেবি সিটিং সার্ভিস, বেবি সিটিং তো বুঝেন, বেবি সিটার আর কি। বেবি সিটিং সার্ভিস একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ড নিয়ে আপনি একটা এসইও টাইটেল বলেন তো আমাকে।
না, আমার মেইন কিওয়ার্ড কিন্তু বেবি সিটিং সার্ভিস, ঠিক আছে? অথবা বেবি সিটার যান, বেবি সিটার হচ্ছে আপনার কিওয়ার্ড। এবার আপনি একটা অ্যাসিও টাইটেল বলেন আমাকে আজকে যা পড়ছেন এটার আলোকে, তাহলে আর আমার এটা দিতে হবে না। হ্যাঁ, না হোমওয়ার্ক থাকবে না। এনিমান পারবেন বেবি সিটার এই কিওয়ার্ডটার অ্যাসিও টাইটেল বলেন। সিম্পল, এটা একদম রকেট সায়েন্স না, সবাই যেভাবে চুপ করে আছেন। মেটা ডেসক্রিপশন বলতে পারবেন কেউ? হুম, বলেন। না, এখানে বলতে হবে যে কিরকম, উই আর অফারিং দ্য বেস্ট বেবি সিটার সার্ভিস ইন চিটাগাং। এখন এখানে অনেক কিছু বলা যায়, ঠিক আছে? উই আর অফারিং কম্প্রিহেন্সিভ অ্যাফোর্ডেবল অ্যান্ড বেস্ট বেবি সিটিং সার্ভিস ইন চিটাগাং। তারপর কিছু প্রত্যেকটা কোম্পানির একটা ইয়া থাকে কিন্তু, মানে এটা কি বলে, লোগো না, একটা কথা থাকে না ছোট, এটা কি বলে? হ্যাঁ, মোটো, রাইট। মোটো থাকে, ওটা অনুযায়ী একটা লেখা লিখে দিবেন। হ্যাঁ, তারপর আরেকটা যদি সার্ভিস বলে, হাউস ক্লিনিং নিয়ে একটা টাইটেল বলেন তো। এখন কি বেস্ট হাউস ক্লিনিং চিটাগাং? আর কিছু নাই? হ্যাঁ, ট্রাস্টেড হাউস কিপিং, ঠিক আছে। এখন ট্রাস্টেড কথাটা কিন্তু অনেকের মনে ট্রাস্ট জন্মাবে, ঠিক আছে? তো এই রুলস গুলো নেক্সট ক্লাসে আমাদের দরকার হবে। শুধু নেক্সট ক্লাসে না, যদি এসইও কে আপনি আপনার ইয়া হিসেবে নেন, পেশা হিসেবে নেন, সবসময় আপনাকে কি এগুলো টোটের মধ্যে লেগে থাকতে হবে, ঠিক আছে? নেক্সট দুইটা ক্লাস কেউ মিস দিবেন না, কারণ নেক্সট দুইটা ক্লাস মিস দিলে মূল ক্লাসগুলো আপনার হাতছাড়া হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, ক্লাসটা এতটুকু পোস্ট করলাম।